একই দিনে বাঁকুড়ায় দুটি পৃথক ঘটনায় জলে ডুবে মৃত্যু হল দুজনের। গতকাল বিকালে ওন্দা থানার ব্রাহ্মণদিহা গ্রাম সংলগ্ন দ্বারকেশ্বর নদে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় আকাশ পাল নামে এক কিশোরের। অন্যদিকে বাঁকুড়ার গোবিন্দনগর এলাকায় একটি পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হয় পরেশ দাস নামের এক যুবকের। দুটি ক্ষেত্রেই বিপর্যয় মোকাবিলা বাহিনী মৃতদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বুঝো তোমার ভাইপো ডুবে গেছে, তা তো বলতে পারছি না। আমি যে সঙ্গে ছিল তাকে এসে পেলাম, এসে ওর বাবা থাপড়াথাপড়ি করার পর ও নিরুদ্দেশ হয়ে যায়। সে খবর দিয়েছে যে আমি পিছন ফিরে তাকাচ্ছি, ওরা দুজন মিলে মানে এপার থেকে ওপারে যাচ্ছিল। সে জাস্ট ওর ঘরে এটুকুই খবর দিয়েছে যে আমি পিছন ফিরে তাকিয়ে দেখছি যে গুনা নেই। তো ওর মাকে আমরা ওর মাকে আমরা বারবার জিজ্ঞাসা করছি যে আপনার ছেলে আর কি বলেছে, যে গুনা কোথায় নেই, ঠিক আর ডাঙ্গাতে নেই না পুকুরের থেকেই নেই। তো ওর মা কিছু বলতে পারছে না। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই গ্রাম লাগোয়া দ্বারকেশ্বর নদে স্নান করতে যায় বাঁকুড়ার ওন্দা ব্লকের ব্রাহ্মণদিহা গ্রামের বছর 17 আকাশ পাল। নদীতে স্নান করার সময় আচমকায় ওই কিশোর জলে তলিয়ে যায়। প্রাথমিকভাবে স্থানীয় গ্রামবাসীরা ও পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী নদীর জলে তল্লাশি চালাতে শুরু করে। সন্ধ্যার ঠিক মুখে দ্বারকেশ্বর নদের জল থেকে আকাশ পালের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিকালে বাঁকুড়ার গোবিন্দনগর এলাকায় এসবিএসটিসি ডিপোর পাশে থাকা একটি পুকুরে স্নান করতে যান বাঁকুড়া শহরের সারদাপল্লী এলাকার বছর 22-এর বাসিন্দা পরেশ দাস। জলে তলিয়ে গেলে বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ শুরু করে। পুকুরের জল তোলপাড় করে তল্লাশি চালিয়ে রাতেই পরেশ দাসের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুটি ক্ষেত্রেই মৃতদেহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। দুটি মৃতদেহই ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।